ফ্রি হ্যান্ড পেইন্টের আজকে হচ্ছে 4 নাম্বার ক্লাস। আর আজকের ক্লাসে দেখানো হবে একদমই সহজভাবে গোলাপ ফুল আর্ট করা। যারা কখনো কোনো দিনে গোলাপ ফুল আর্ট করে নেয় তারা হচ্ছে আজকে ক্লাসটা দেখে আর্ট করতে পারবেন। তো এই জন্য আমি আপনাদেরকে প্রথমে রঙের ঘনত্বটা দেখিয়ে দিয়েছি। এরপর নিয়েছি একটা সুতি কাপড়, সুতি ভয়েল কাপড়ের উপরে গোলাপ ফুলগুলো আর্ট করতেছি। তো এখানে আমি 5 নাম্বার তুলিটা নিয়েছি। গোলাপ ফুলগুলো আর্ট করার জন্য আমি একদমই হালকা একটা গোলাপি কালার নিয়েছি। এই গোলাপি কালারটা দিয়ে হচ্ছে গোলাপ ফুলের বেসটা দেওয়ার পরে আমি সেম ওই তুলিটা দিয়েই হচ্ছে সাদা কালার দিয়ে এখানে পাপড়িগুলো দিয়ে দিতেছি। আর পাপড়িগুলো আমি কিভাবে করে দিচ্ছি সেটা তো দেখেই বুঝতে পারতেছেন। সেমভাবে এখানে বেশ কয়েকটি গোলাপ ফুল আজকে আপনাদেরকে আর্ট করে দেখিয়ে দিব। তো গোলাপি কালারটা দিয়ে বেসটা দেওয়ার পরে কিন্তু এই তুলিটাকে কোনোভাবেই পানি দিয়ে ওয়াশ করবেন না। এই গোলাপি কালার রঙটা তুলিতে থাকা অবস্থায় হচ্ছে সাদা কালারটা নেবেন। সাদা কালারটা নিয়ে এরপর হচ্ছে মাঝের দিকে ছোট্ট করে একটা ইকলির মতো দিবেন গোলাপ ফুলের। এরপর হচ্ছে ওইটার পাশ থেকে শুরু হবে পাপড়িগুলো দেওয়া। তো কিভাবে দিয়েছি এটা আসলে ওইভাবে বলে বোঝানোর মতো কিছু নেই, আপনারা জাস্ট দেখে দেখে তারপর হচ্ছে শিখবেন যে আমি কোন কাজটার পরে কোন কাজটা করতেছি। তো এরকম করে হচ্ছে গোলাপ ফুলগুলো আর্ট করলে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। আর এই গোলাপ ফুল আর্ট করা কিন্তু অনেক সহজ। আমি কিন্তু অনেক কঠিনভাবেও দেখিয়েছিলাম এর আগে আমার পেজে। তো এবারে এই গোলাপটা যে কেউ আর্ট করতে পারবেন। আর এত সহজ করে এই গোলাপটা দেখানোর মানেই হচ্ছে যারা একদমই নতুন আছেন, যারা আর্ট করতে পারেন না একটু, তাদের জন্য এই গোলাপ ফুলটা আমি মনে করি একদমই সহজ হবে। বেশ কয়েকবার হয়তোবা দেখার পরে আপনারা ঠিকই এটা আর্ট করতে পারবেন। আমি মনে করি প্রথম অবস্থায় এরকম হচ্ছে সহজভাবে গোলাপ ফুলগুলো দেখানোটাই আপনাদের জন্য সবথেকে বেস্ট হবে। কারণ এগুলো আর্ট করতে করতে যখন আপনাদের আর্ট সম্পর্কে এবং যে কোনো ফুল আর্ট সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে, তখন আস্তে আস্তে আপনারা দেখা যায় যে কঠিন না যে আর্টগুলো আছে ওইগুলো হচ্ছে করতে পারবেন। কারণ এর মধ্যে হচ্ছে আপনারা অনেক কিছুই শিখে যাবেন। তো এখানে আমি সেমভাবে কিন্তু আরও কয়েকটি গোলাপ আর্ট করে নিয়েছি। দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু উপরে পাপড়িগুলো দিচ্ছি এবং দেখতে কিন্তু বেশ চমৎকার লাগতেছে। তো এই সাদা কালারটা কিন্তু গোলাপি কালারটা শুকানোর পরে দেওয়া যাবে না, হ্যাঁ, তাহলে কিন্তু এরকম সাদার মধ্যে গোলাপি একটা শেড হয়, ওই শেডটা আসবে না। গোলাপি কালার যে বেসটা দিয়েছে ওইটা ভেজা থাকা অবস্থায় কিন্তু হচ্ছে সাদা কালারের পাপড়িগুলো দিতে হবে। তো এরপর গোলাপগুলো আর্ট করা শেষে গোলাপগুলোর চারপাশে এবং মাঝে যে ফাঁকা জায়গা থাকে ওইখানে হচ্ছে বেশ কয়েকটা পাতা দিয়ে দিব। আর এখানে পাতাটাও কিন্তু আমি 5 নাম্বার তুলিটা দিয়েই দিচ্ছি। পাতার জন্য আমি এখানে গাঢ় সবুজ কালারটা নিয়েছি। সবুজ কালার কিন্তু দুইটা হয়, একটা হচ্ছে হালকা টিয়া সবুজ আর একটা হচ্ছে গাঢ় সবুজ। তো এখানে আমি গাঢ় সবুজ কালারটা নিয়েছি। গাঢ় সবুজ কালারটা দিয়ে বেশ ছোট ছোট করে একদম যে গোলাপের যে কচি পাতাগুলো থাকে না ওইভাবে করে হচ্ছে ছোট কচি পাতাগুলো দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর এই গোলাপগুলো কিন্তু আপনারা হচ্ছে শুধু যে গোলাপি কালারটা দিয়েই করতে হবে এমন কিন্তু না, আপনারা কিন্তু সেমভাবে হচ্ছে যে কোনো কালার এরকম গোলাপ ফুলগুলো আর্ট করে জামা বলেন বা শাড়ি বলেন যে কোনো কিছুতে ডিজাইন করতে পারবেন। শুধুমাত্র হচ্ছে আর নিচে যে আমি বেস কালারটা গোলাপি দিয়েছি এই গোলাপি কালারটা চেঞ্জ করে আপনারা আকাশি কালার, নীল কালার বা বেগুনি কালার অন্য যে কোনো কালার দিয়েই কিন্তু করতে পারেন। সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু সেম থাকবে, জাস্ট নিচের যে বেস কালারটা আছে ওইটা হচ্ছে চেঞ্জ করে দিবেন। এখানে গোলাপি কালারটা দিয়েছি দেখে এখানে গোলাপি কালারের গোলাপ হয়েছে। আপনারা যদি লাল কালারটা দেন সেক্ষেত্রে লাল কালারের গোলাপ হবে, জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ করে দিবেন। তো এই তো আমার কিন্তু এখানে গোলাপগুলো আঁকা শেষ। এবার আপনাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সুন্দর লাগতেছে। আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।